নামের উপরে, কারোর নামের উপরে সূরা ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, আপনি যে কারোর নামের উপরে যদি সূরা ফাতিহা এই সূরাটি পাঠ করে আপনি যদি ফু দিতে পারেন তাহলে কি হয়, কি লাভ হয়? এই যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আপনারা জেনে গিয়েছেন যে সূরা ফাতিহার মাধ্যমে আজকের এই আমলটি আমাদেরকে করতে হবে। এখন বিশেষ কথা হচ্ছে, যদি আপনার সাথে কেউ মানে কারো মানে ইয়াও থাকে, মানে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, আপনার সাথে কথা বলে না, আপনাকে ভালোবাসে না, বা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, আপনাকে ঘৃণা করে, বা আপনাকে ছেড়ে সে দূরে চলে গিয়েছে, আপনি তাকে চান আবার কাছে চান, তো এরকম ভুল বুঝাবুঝির কারণে অনেক সময় একজন অপরজনের দূর হয়ে যায় বা ভালোবাসা কমে যায়। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা ভালোবাসা বৃদ্ধি করতে চান বা একে অপরকে বশ করতে চান হালাল পদ্ধতিভাবে, মানে যদি আপনি বশ করেন, এরকম না যে তার অসুখ হয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে, এরকম না। আপনি বশ করলে, বাধ্য করলে ওই ব্যক্তি কি হবে, আপনার কথা শুনবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ঘৃণা করবে না। তো এই জন্য আপনি এই আমলটি করতে পারেন। বিশেষভাবে আপনার প্রিয় মানুষ, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তান বা আপনার মা বাবা, ঠিক আছে, তাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল, আপনারা করতে পারেন, কাজে আসবে। সূরা ফাতিহা পারে না এরকম কোনো লোক নাই। সূরা ফাতিহা আমরা সকলেই পারি, কিন্তু অনেকেই হয়তো সহিহ শুদ্ধভাবে পারে না। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই সূরা ফাতিহাটা সহিহ শুদ্ধ করবেন, তারপরে আপনারা এই আমলটি সহিহ শুদ্ধভাবে করবেন। যদি সহিহ শুদ্ধভাবে না করেন তাহলে কাজ হবে না। তো আসেন আমরা আমলটি শিখে নিই। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে আমাদের, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাঠ করবেন। তো পাঠ করে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, ওই ব্যক্তির নামটি আপনি একটি সাদা কাগজে লিখে নেবেন, বা আপনি আপনার হাতের মধ্যেও লিখতে পারেন, সমস্যা নাই। তো নামের উপরে এরকমভাবে সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করবেন। এখন পাঠ করে 3 বার ফু দিয়ে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি আপনারা যদি এইভাবে করতে পারেন, সূরা ফাতিহা আমি তেলাওয়াত করতেছি, যেহেতু অনেকে হয়তো পারে না, মানে সহিহ শুদ্ধভাবে পারে না, আপনারা অবশ্যই শিখে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো পাঠ করেন সহিহ শুদ্ধভাবে, পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই আমলটি এভাবে শেষ করেন, তাহলে কি হবে, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে,